প্রিয় দর্শক, আমি সিদ্ধার্থ। একটা মানুষ কত ভয় পেলে তার স্ট্যান্ড বারবার চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, একটা মানুষ যদি ভয় পায় তার স্ট্যান্ড বারবার চেঞ্জ হয়ে যায়। আপনারা জানেন তো, বেকার যুবকদের জন্য পশ্চিমবঙ্গ সরকার একটা প্রকল্প নিয়ে এসছে, বেকার যুবকদের ভাতা। এটার নাম হচ্ছে যুব সাথী। এই প্রকল্পটা যখন বাজেটে ডিক্লিয়ার করলো পশ্চিমবঙ্গ সরকার, বলল ১লা আগস্ট থেকে শুরু হবে। তারপরে হট করে বলল না, ১লা এপ্রিল থেকে শুরু হবে। এপ্রিল মানে গত এপ্রিল থেকে শুরু হবে। কেন? নতুন আর্থিক বছর, নতুন ফিনান্সিয়াল ইয়ারের জন্য। তারপর হট করে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আজকে থেকেই শুরু হয়ে যাবে এই যুব সাথী প্রকল্প। বন্ধুরা, কোনো সরকার যদি ভয় না পায়, কোনো সরকার যদি মনে না করে যে আমার ভোট কিনতেই হবে, আমি আর পারছি না, ১৫ বছরে অ্যান্টি ইনকামবেন্সি, সরকার বিরোধী আমার ওপর সরকার বিরোধী ডাক আছে, মানুষের ক্ষোভ আছে, সেই সরকার কিন্তু যে করে হোক আমার আপনার ভোটটা কিনতে চায়। কিছু মানুষকে লেলিয়ে দিয়ে, কিছু মানুষকে আপনার পেছনে উস্কানিমূলক কথা বলে এই সমাজকে কিন্তু এটা একটা মিমারল করতে চায়। তাই বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বৃদ্ধি, ভোট এলেই ৫০০, সবার মিলেই ১০০, সবাই ভোট এলেই ৫০০ করে পেয়ে যাচ্ছে। মা বোনেদের ভোটটা কিনে নিতে হবে। মা বোনেদেরকে আর কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা দেবো না। মা বোনেদের আর কোনো কিছু বলবো না যে কে ভালো কে বিচার করার ক্ষমতা রাখতে দেবো। মা বোনেদের ভোটটা আমি কিনে নেব। আর বাচ্চা ছেলে মেয়েরা ১৮ বছর ওপর ভোটাধিকার পেয়ে যাচ্ছে, আপ টু ৪০ বছর, তারাও এইবার তাদের ভোটটা কেনার জন্য সরকার কিন্তু নতুন করে করেছে। সরকারের আর কোনো ক্ষমতা নেই বন্ধুরা। প্রিয় দর্শক, সরকারের আর কোনো ক্ষমতা নেই। সরকারের যত ক্ষমতা হারিয়ে গেছে। কেন? সরকারের উপরে মানুষের ক্রোধ জন্মেছে। তাই সরকার কি করেছে? সরকার নেমেছে ভোট কেনার জন্য। মানুষকে লেলিয়ে দিচ্ছে, আসুন আপনার ভোটটা বেচুন। ১,০০০ টাকা, ১,৫০০ টাকার বিনিময় ৫ বছরে ৯০,০০০ টাকা পাবেন। আপনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য দিচ্ছি পয়সা না বন্ধুরা, না দর্শক, না। সোজা কথা, আপনাদের ভোটটা সরকার কিনতে চায়। আপনাদের সেই বাক্য, কথা বলার অধিকার আপনাদের কেড়ে নিতে চায় সরকার। কেন? ভোটটা আপনাদের চাই, সরকারের আর শক্তি নাই, আপনাদের ভোটটা চাই।